কৃষ্ণ সদাশ শ্রী গুরুপাদ পদ্ম। আজকে আমরা প্রভু দামোদরের কথা কিছু আলোচনা করছি, তারপরে আরো কিছু কথা বলবো শুভশ্রী একাদশী সম্বন্ধে। সামনে একাদশী আসছে, মাধব তিথি একাদশী। ভক্তিবিনোদ ঠাকুর বললেন এই একাদশী পালনে জীবের কল্যাণ সাধিত হবে, মহামঙ্গল হবে, তার রীতিতে জানিয়েছে। তো দামোদর ব্রতের কথা কিছু আলোচনা করে তারপরে আমরা শ্রবণ করবো একাদশী কিছু কথা। কার্তিক ব্রতের কথা তো চলছে। তো যে কথা বলছিলাম যে এই যে দাম বন্ধন লীলা কেন দড়িতে বাঁধা পড়েছিলেন না, তারা দুই কুবের তনয় ছিল। সেই কুবের তনয় তারা মদ্যপ অবস্থায় বিবস্ত্রা নারীদের নিয়ে জনতলি করছিল। এক প্রকার উচ্ছৃঙ্খল জীবন যাকে বলা হয়। এরকম কেন তাদের এরকম হয়েছিল তার আগে ঘটনাটা আবার বলতে এই কুবের তনয় কুবেরের পুত্র দুজন তারা শিবজির অনুচর ছিলেন। শিবজির সেবক। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। যে কথা বলছিলাম দেবদেবীরা সকলেই আমাদের প্রণম্য পূজ্য, আর শিবজি তো হচ্ছেন বৈষ্ণবের একেবারে অগ্রগণ্য পরম বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভুজি কি জয়। তো শিবের অনুচর ছিলেন। শিবজি বললেন নিকটে আমার বাগান আছে, এই উপবনটি রয়েছে, এটা তোমরা দেখাশোনা করো। যেমন শ্রী গুরুপাদ পদ্ম কি করেন, গুরুগৃহে সেবকবৃন্দকে গুরু সেবা দেন মঠে মন্দিরে। কিন্তু সেবকরা যদি উদাসীন হয় বা সব সেবক যদি সেরকম কোয়ালিটি না হয় তাহলে কিন্তু অসৎসঙ্গে লিপ্ত হয়ে যেতে পারে। ঠিক সেই রকম ভাবে শিবজির দুই অনুচর তারা কিন্তু অসৎসঙ্গে লিপ্ত হয়ে। দেখো ইন্টারভিউ নাকি বলে জল টল পান করবে, তো জল খেয়ে নাও, 2 মিনিট না বিরতি দিয়ে দিচ্ছি। আমি গতবারে অনেক সময় বিরতি করে দেখছিলাম না যে পাটের সময় জল খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছি। তো আমি বলে একজন শুরু করে সবাই দেখছি সেই অনুষ্ঠানে গুরুদেবী আবার ভেবে সবাইকে দেওয়া পাচ্ছে না জল। গরমের সময় তো গৌড়িয়া গুরুবর্গ বলে জল টল খেয়ে আরাম করে পাখা চালিয়ে যদি কারো কষ্ট হচ্ছে বসে থাকলে তিনি শুয়ে শুয়ে হলেও হরিকথা শোনেন। তাও হরিকথা থেকে বিরত থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে কাটাবেন না, বলেন বাড়ি গিয়ে শোবো, আমার কোমরে বসে থাকতে পারে না, ব্যথা করছে, আমি বলবো ওইখানেই শোন, তবুও শুনুন। এই হরিকথা যদি আপনার কানে ঢোকে, আপনি যদি এই জন্মে কিছু নাও করেন, বলে না না শুনলে এবার এরা একাদশী করিয়েছে, শুনলে এবার কার্তিক পথে ধরিয়ে দেবে, শুনবই না। শুনে রাখুন, আজকে না করলে পরে জন্মে হলেও কাজে লাগবে। এই জগতে যা কিছু আপনার সঞ্চয় করছে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ওই নাতিপুতি ছেলেগুলোরাই নেবে, কাড়াকাড়ি করবে, ওরাও যখন যাবে তখন ওরাও ছেড়ে দিয়ে আবার সে একই জিনিস। কিন্তু আমরা যেটা দেখছি এই জগতের নাতিপুতি ছেলেপুলের পরিবারের মতো আমরা নই। আমরা ভগবানের লোকের, ভগবানের পরিবারের লোক আমাদেরকে জানতে পারে, তাই আমরা যেটা দেবো ভগবান নিত্য বস্তু, এখানে সেই নিত্য প্রসাদ দেওয়া হচ্ছে, তাই নিত্য বস্তু প্রাপ্তি হবে আপনাদের, এবং সেই নিত্য বস্তু আপনাদের নিত্য অ্যাকাউন্টে জমা পড়বে, সেটা হলো বৈকুণ্ঠ ব্যাংক অ্যাকাউন্ট। এটা ছেড়েও নিতে পারবে না বাবা ও ভাই, কেউ চুরি চোরটা কিচ্ছু হবে না। তাই আসুন আপনার সকলেই ব্যাংক অ্যাকাউন্ট করুন, বৈকুণ্ঠ ব্যাংক অ্যাকাউন্ট করুন। এগুলো করে এগুলো যা করছেন করুন, আমি না কিছু বলবো না, কিন্তু তার সঙ্গে বৈকুণ্ঠ ব্যাংক অ্যাকাউন্ট সেটা আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আর খোলানোর জন্য এসেছি। অ্যাকাউন্ট আরো বাড়ান। আবার যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের অ্যাকাউন্টগুলো মাঝে মধ্যে না করলে কি বলে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যায়, ঠিক মতো যদি না রানিং থাকে, লেনদেন নেই, ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ডিপোজিট বাড়াতে হবে, জমা ওঠা এগুলো করতে হয়, না করলে ওগুলো আবার ল্যাপস হয়। আপনারা যারা দীক্ষিত হয়ে আছেন মনে করছেন তাদের সবগুলো কিন্তু ঠিক মতো লেনদেন করছে না, মানে রিনিউ হচ্ছে না, ঠিক অ্যাকাউন্ট ঠিক হচ্ছে না, কিন্তু তার ফলে তখন আবার পরে একটু প্রবলেম আসতে পারে। রানিং রাখুন, আপডেট করে রাখুন। আমি রাখি কেন জানেন তো, আমি চিন্তা করি যদি আমার এই মুহূর্তে দেহান্ত হয়ে যায়, ভগবানের কাছে আমার আপডেট থাকবে, তুমি যেটুকু করেছিলাম লাস্ট পর্যন্ত ব্যাস আপডেট করে রাখবে। তাহলে আর মাধব হম পরিণাম নিরাশা, আমার আর দুঃখ
দুঃখটা এটা বলতে হবে না, অনুশোচনা হবে না যদি আমরা বৈকুণ্ঠ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিই। এখানে অনেক সময় আপনি পড়াশোনা জানেন না, কোথাও কিছু হয়েছে, টিপস ওই এদিক সেদিক এরকম ঘটনা শোনা যায় যে আমার 50,000 টাকা ছিল, 50,000 টাকা ছিল, আমি বুঝতে পারিনি, আমাকে টিপটা নিয়ে টাকাটা তুলে নিয়েছে। বৈকুণ্ঠ ব্যাংক আপনার কখনো ফেল করবে না, প্রচুর পরিমাণে রিটার্ন ইন্টারেস্ট ফেরত দেওয়া হবে আপনাকে। আমরাও পাই, আমার গুরুদেব গুরুবর্গ তারাও পান, যার যেমন ডিপোজিট তিনি সেরকম রিটার্ন পাবেন, আপনারাও পাবেন প্রচুর পরিমাণে। ভগবান বললেন তোমরা, লোকে তো সবসময় প্রমাণ চায়, প্রমাণ দেখতে চাইবে, এই না আমি লীলা করে রেখে দিলাম, আর এই প্রমাণ নিয়ে তোমরা দরজায় খাতায় দেখিয়ে দেবে, এই দেখো প্রমাণ। কি প্রমাণ? ভগবান প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন যে আমার অ্যাকাউন্টে যদি 2-10 পয়সা ফেলে আমি তাকে অনেক রিটার্ন দিই, অনেক দিয়ে দিই, অনেক বেশি সুদ, অনেক বেশি তার রিটার্ন পেয়ে যায়। তার যার জন্য প্রমাণ হলো কে না, এই ফল। আপনার আগে শ্রাবণ করেছেন যে ফল নেবে গো, ফল নেবে গো, ফল বিক্রি করছে, সেই ফল বিক্রি তার একদিন একটা ফল বিক্রি হয়নি। তো ফল বিক্রি হয়নি, তার খুব মনে কষ্ট যে আজকে ফলটা বিক্রি হলো না, আমার সংসার কি করেছে, ওই ফল বিক্রি করে সংসার চালাতে পয়সা দিয়েছে, আজকে আমার একটাও বিক্রি হলো হে নাথ। কিন্তু এই যে নাথটা বলেছে, এই নাথটা কিন্তু ভগবানকে ঠিক অভিযোগ করার মতো নয় যে আমার বিক্রি করে দাও, এটা অভ্যাস বশত বেরিয়ে গেছে, এটা অভ্যাস বশত বেরিয়ে গেছে। হে না, মানে হে না তুমি কি করলে, এই অভিযোগ এরকম, হে না অভ্যাস, আজকে একটাও বিক্রি হয় কি করি। আবার হাত দিয়ে চলেছে ফল নেবে, ফল ফল নেবে গো ফল। ওদিকে নন্দভবন থেকে নন্দলালা বেরিয়ে চলে এসছে, রাঙা পাই সোনার মুকুর চুমুর চুমুর, नंदलाला आ गया फल वाली के, मुझे फल दो, फल दो, मुझे फल दो। तो फल वाली इनको देख के बहुत तो बस खुश तो हो गया, देख के इतना सुंदर चेहरा है, इतना सुंदर नयन जुगल, इतना मधुर भूरी वाणी, सुमधुर हासी, बस। तो फल वाली जब देखे नहीं तो फल नहीं अच्छा বাচ্চা বলছি, বেশ তাহলে সকালের একটা বউনি হবে আমার প্রথম। বাবা তোমার কাছে কিছু পয়সা আছে? বাচ্চা ছেলে কোথায় পয়সা নাই? বলে 4টি ধান, গোয়ালা বাড়ি তো ধান চাল চাষ দুধ ছাড়া সবই আছে। গুরুদেব বলেন যে এই সেবাগুলোর দাম অনেক বেশি। তো যাই হোক, ফল বাড়ি এই তখন বলছে যা আছে নিয়ে এসে বউনি তো 4টি ধান নিয়ে অঞ্জলি ভরে ধান আনতে আনতে ঝুঝু ঝুঝু করে সব পড়ে গেছে, কেবলমাত্র হাতে 2-4টি রয়েছে সামান্য। ফল বালি দেখতে বাবা তুমি যা এনেছো তাই দাও, এটাই আজকে আমার কাছে অনেক। কি জানি বাবু, তোমাকে দেখে কেন যেন আমার মন আজকে ভরে গেছে, মনে মনেই বলছি আমি কাকে দেখছি, আহা আমার আজকে ক্ষুধা তৃষ্ণা চোখ মুখ সব চলে গেলে ছেলেটাকে দেখে। এতদিন ধরে আমি ফল বিক্রি করছি, এরকম এত সুন্দর চাহনি, সুন্দর ভাষা, মধুর ভুলি, মধুর চেহারা, এত সুমধুর ছেলে আজ পর্যন্ত আমার নজরে পড়েনি। মনে মনে চিন্তা করছে, নেত্রে নেত্রে যেন পান করছে মধুরতা, মধুপান। আর ফল বালি বাবা তুমি আরো ফল নিয়ে যাও, তুমি আরো ফল নিয়ে যাও। এই করে ফল থাকে এখানে সেখানে বাচ্চা নিয়ে ঝুমঝুম 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 করে চলে যায়। গোপাল কৃষ্ণের গায়ে তখন কোনো বস্ত্র নেই, মা যশোমতী বস্ত্র পরানো ঠিকই, কিন্তু তাহলেও একেবারে নগ্ন অঙ্গ বলা যাবে না, কেননা সুন্দর পরিধান করিয়ে দিয়েছেন, বলা যায় অলঙ্কারে বিভূষিত, অপূর্ব দিব্য রূপ, দিব্য মধুর, পায়ের হাতের কোমরের কোমরবন্ধ গলার মালা, কোথাও আর বস্ত্র লাগে না, সুন্দরভাবে যশোদা মাইয়া লালাকে পরিয়ে দিয়েছে। আর সেই লালার দর্শন পেতে 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 এরপরে লালা চলে গেল ভেতরের ঘরে, আর ফল বালি মাথায় ঝুলি তুলল। আহা হে নাথ, হে প্রভু, আজ তুমি আমার কাছে কাকে পাঠিয়েছি? আমার জীবন সার্থক হয়ে গেল প্রভু, আমার আজ ফল বিক্রি না হোক, কি জানি কি তোমার কৃপায় আমার যেন সব ভর্তি হয়ে গেল, মন প্রাণ আমার সব অভাব মুছে গেল, এমনকি সারাদিনের ক্লান্তি ক্ষুধা তৃষ্ণা আজ আমার আর কিছুই নেই। কে ছিলে বাবা তুমি? আহা কি সুন্দর, কি অপরূপ তোমার চলন বলন চাউনি। তখনও তার ফলবালি বোঝেনি যে সাক্ষাৎ ভগবান, আর ভগবান বুঝতে দেয়নি। এক ছেলের প্রাকৃত ছেলের মতোই তিনি এসেছেন। বাহ, ছেলেকে দেখি মুগ্ধ,
মাথায় ফলের ছুরি তুলে নিয়েছেন। আবার পথ চলতে 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 শুধু কৃষ্ণের চিন্তা করে করে, ওই বালকের চিন্তা করে করে তখন গিয়েছে। তখনও জানে না ফলবালি যে সাক্ষাৎ ভগবান। মাথায় নিয়ে যখন যাচ্ছে, নিজের মনে মনে চিন্তা করে, দেখুন কৃষ্ণ চিন্তা যদি হয় তাহলে শোক মোহ সব দূরে চলে যায়। মায়া মোহ যারা যন্ত্রণা, শোক, ক্ষুধা, তৃষ্ণা, যখন এই বালকের কথা চিন্তা করতে করতে যখন যাচ্ছে ফলবালি, অবশেষে নিজে গিয়ে এসে পৌঁছেছে। ফলের উপরে ফলের ঝুড়ির মধ্যে ঢাকা দেওয়া ছিল বস্ত্রটি, যাতে তাপ থেকে রোদ্দুর না নষ্ট হয়ে যায়। বাড়িতে এসে ঝুড়ি নামিয়ে যখন বস্ত্র সরিয়েছে, সাথে সাথে দেখছে কি একটাও ফল নেই ফলের ঝুড়িতে। আছে কি? সব হিরে জহরত মণি মাণিক্যে অলংকারে ভরপুর হয়ে গেছে। ফলবালি চিন্তা করছিল আজ আমার কোনো পয়সাও হয়নি, আমার কি দিয়ে ধন সামগ্রীতে করে ভরপুর হয়ে গেল। কারণ একটা মাত্র সামান্য ফল নিয়েছেন গোবিন্দ, আর ভরিয়ে দিয়েছেন তাকে। এই লীলা দ্বারা ভগবান বললেন আমার যন্ত্রের চিন্তা আর কিছু নেই। সে চাক আর না চাক, বলুক আর না বলুক, আমি কারো বিন্দু নিলে আমি তাকে সিন্ধু দিয়ে দিই সমুদ্রের মতো। এই হলো তার জাজ্জল্য প্রমাণ। এছাড়াও আরো বহু প্রমাণ আছে। ফলবালি মণি মাণিক্য হিরে জহরত দেখে একবার অচৈতন্য হয়ে পড়লে জ্ঞান হারিয়ে ফেলবে। হে না, তুমি এসেছিলে প্রভু, তুমি ভরিয়ে দিয়ে গেলে আমার এই ফলের ঝুড়িতে অলংকার। আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। কত কাল আমার এরকম কাটবে। অচৈতন্য হয়ে পড়লেন ফলবালি। কারণ কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, নন্দলালা, যশোদা দুলাল সব দেখি মাতৃবধ দেখে ফলবালিকে মনে মনে বললেন না, ওঠো ফলবালি, তুমি ওঠো। মনে মনে চিন্তা করে আবার কৃষ্ণ তার শিরে হাত দিয়ে স্পর্শ দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে অন্তর্হিত হয়ে গেল সবার। ফলবালি সঙ্গীত ফিরে পেল, দেখছে আর কেউ কোথাও নেই, কিন্তু আমার ঝুড়ি অলংকারে ভরপুর। হে কৃষ্ণ, তুমি এলে, তুমি আবার চলে গেলে। হে প্রভু, হে ভগবান, আমি সামান্য এক ফলবালি, ফল কিছু খাই। আমি বড় ভক্ত হতে পারিনি, তোমার নামও গাইতে পারি না, কিছুই করতে আমি পারি না। কিন্তু আমার তুমি জানি না অন্তরের কি ভাব থেকে তুমি আমায় এত কৃপা করলে। এগুলো তুমি যে আমাকে দিলে, তুমি আমাকে কেন দিলে প্রভু? আমি তো আবার তোমাকেই যদি ভুলে যাই, যেন ঠিক আবার সৌভাগ্য নয় বাণী আসছে, ঘোষিত হচ্ছে, না না ফলবালি, তুমি আমাকে ভুলবে না। আমার ভক্তরা হয়তো ভয় পায় যা অন্য বস্তু পেয়ে যদি আমাকে ভুলে যায়, কিন্তু আমি আমার ভক্তদের অভয় দিই। আমি তাদেরকে ভুলতে দেব না, দিই না। ভয় পেয়েছিল ধ্রুব, বালক ধ্রুব, আমি রাজা হয়ে তোমাকে আবার যদি ভুলে যাই, আমি বলেছিলাম না তুমি আমাকে ভুলবে না। ভয় পেয়েছিল সুদামা, ধন চাইনি, দরিদ্রই থাকতে চেয়েছিল। ভার্যার কথায় এসে উপস্থিত হয়েছিল, আমাকে চাইনি পর্যন্ত সে। আমি অন্তর্যামী, অন্তরের কথা বুঝে সে গৃহে পৌঁছানোর আগে আমি ভরিয়ে দিয়েছিলাম তার। আমার তো সব, আমার দিতে কোনো কষ্ট হয় না, আমার দিতে সুখ হয়। শুধু আমি অনেক সময় কারো কাছে কেড়ে নিই আর কখনো কাউকে ভরিয়ে দিই। এর পিছনে কিছু কারণ থাকে, কিন্তু সব কারণটাই তাদের কল্যাণের জন্য। ফলবালি প্রতি কৃপা হল। ফলবালি দুটো ফল দেওয়ার পরে এই যে এত কিছু রাগ করলেন, অর্পণ করে গেলেন ভগবান কৃপা পূর্বক, এবং ভগবানের বিশেষ কৃপা প্রসাদ প্রাপ্ত হল। ফলবালি আপনারা বহু ঘটনা এরকম শুনেছেন। মোদীয় পরমানন্দ শ্রী গুরুপাদ শ্রীমদ ভাগবত কথা আলোচনা করেন। আপনারা অনেক ভক্ত রয়েছেন, অনেক জায়গার অনেক লোকজন হয়তো আপনারা আছেন। ভক্তরা হয়তো বলেন, প্রায় গুরুদেবের কাছেও আসেন, যে কেউ কেউ আসেন নতুন যারা,
আমাদের ওখানে 7 দিন ভাগবত পাঠ করতে হবে, কত কি লাগবে? গুরুদেব বলেন 7 দিন পাঠ তো আমার মতে হয় না কোথাও, আমি ওভাবে বলিও না। কোথাও কখনো হলে 1-8 ঘন্টা, গুরুদেব আসেন 2-3 ঘন্টার আলোচনা হয়তো হয়। এভাবে তো 7 দিন ভাগবত কথা চলে আসছে। কেন চলে আসছে 7 দিন ভাগবত কথা? আপনারা জানেন, মুক্তকুল চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভু ব্যস্ত নয়, হরি কথা কীর্তন করছেন, শ্রবণানুরাগী হয়ে এসেছেন। কে? পিপাসা, একজন পিপাসী হয়ে উৎসুক আত্ম। কে? পরীক্ষিত মহারাজ। কেন শুনতে যাচ্ছেন? তিনি জানতে পেরেছেন তার মৃত্যু এসে উপস্থিত, দোরগোড়ায় মাত্র আয়ু আছে কতদিন? 7 দিন। 7 দিন আয়ু জানতে পেরেছেন, এবং তাই তিনি পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত হয়েছেন। মুক্তকুল চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু। একজন মৃত্যুপদে রাত্রির মুমূর্ষু ব্যক্তির কি করণীয়? সুখদেব গোস্বামী প্রভু বলেছিলেন, একমাত্র শ্রবণ ভগবত কথা। এই জন্য শ্রবণেই হবে মঙ্গল, হরিকথা শ্রবণ। শ্রবণ মঙ্গল শ্রীমদাততম ভুবি গৃহবন্তিতে ভূরিদা জন। শ্রবণ শ্রীমদাততম ভুবি গৃহবন্তিতে ভূরিদা। মঙ্গলের প্রথম কথা হলো শ্রবণ। কি শুনতে হবে? হরিকথা। বলে এই জন্যই তো আমরা হরিকথা ভুলেই যাই। কোথায়? এই তো সেদিন শুনে আসলাম, ওখানে কীর্তন চলছিল, 3 দিনের কীর্তন অনুষ্ঠান, পাড়া কীর্তন, রাস কীর্তন, আরো কি বিশ্বাস করে। আমাদের দেখাশোনা আমার নেই, আমি কোনোদিন করিনি, আমার লাইফেই নেই, তাই আমার অভিজ্ঞতাও নেই। ইউটিউবে 2-1টা হয়তো ছাড়ি, কখনো অল্প সময়, ধৈর্য থাকে না ওগুলো দেখতে। কেন? ওগুলো তো অভিনয়। একটা কীর্তনীয় যেটা করে, সেটা তো অভিনয় করে। একজন যাত্রায় নারদ সেজেছে, ও তো নারদের অভিনয় করছে। কিন্তু গুরুদেব, সাধুগুরু, মহাত্মা, গুরুবর্গ, বৈষ্ণব, তারা কৃষ্ণপৃষ্ঠ হয়ে যে কৃষ্ণ লীলা কথা বলছে, এটা অভিনয় নয়, এটা বাস্তব কথা। তারা কৃষ্ণের পরিবারের লোক। এই জন্য একটা কীর্তনী কি হয়, সাধারণত দেখা যায় ওই চা, পান, বিড়ি, সিগারেট দোকানগুলো আরো বাড়ে। 3 দিন চলছে আমাদের হরিনামের মেলা, ওগুলো আরো বাড়ে। কীর্তনিয়ার আসছে, আর এই কিছু বলবি না। আর কীর্তনিয়া বাবাকেও বলে দেওয়া হয়, তুমি বেশি বলো না তো, পয়সা দিয়ে করাচ্ছি। কীর্তনিয়া বাবাও বন্দি থাকে, কি আর করবে, চলে। কীর্তনের মধ্যে সময় খারাপ না, ভালো তো আছেন, কিন্তু বন্দি থাকেন, বেশি কিছু বলার উপায় নেই, বললে আবার তাদের ডাকবে না। কিন্তু সেই কীর্তনিয়াদের কীর্তন করাটা তখন সার্থক হবে, তারা যদি মহাপ্রভুর কথাগুলো বোঝেন, জানেন, সেইভাবে চলে। ওই এখন একটা কোন, আমি নামটা করবো না, নিচুড়ে পাকা কীর্তনে একটা বেরিয়েছিল, কোন দিকে কি আজেবাজে খুব কথা বলতো, তারপর নামটা নিতে চায় না। তো এই সমস্ত এরা সব ভণ্ডের দল। কীর্তনিয়া কীর্তন সম্রাট আপনারা লাগিয়ে দিলেই কীর্তন সম্রাট হবে। এই জগতের লোক কীর্তন সম্রাট হয় না। কীর্তন সম্রাট বৈকুণ্ঠের লোক, পরম্পরা ধারার লোক হন। গুরুপাদ, গুরুবর্গ, যাদের জীবনে আচরণ আছে,
কটা কীর্তনে আপনি খুঁজে পাবেন আমাকে বলুন তো, যার জীবনে সম্পূর্ণ শুদ্ধাচার রয়েছে, চা পান বিড়ি সিগারেট কোন রূপ অসৎ সঙ্গ নেই, অসৎ বর্ণন নেই, জিহ্বাটা পর্যন্ত শুদ্ধ হরিকথা ছাড়া থাকে না, কটা কীর্তনে খুঁজে পাবেন? পাবেন? সচরাচর পাবেন না, খুব কম, বিরল থাকে। যদি কেউ থাকেন থেকে থাকে তারা প্রণব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কীর্তনীয়রাও বলে থাকেন আমরা এসেছি, আমাদেরকে 5 রকম কথা বলতে হয়, নাহলে আর ডাকবে না। তাই কীর্তন যারা শুনতে ভালোবাসে তাদেরকে বলবো, শুধু ওই কীর্তন শুনে কিছু হবে না। যে সমস্ত মহাপুরুষরা করেন সেখানে যদি বাদ্যযন্ত্র বিশেষ কিছু নাও থাকে, গুরুপাদ আসছেন খোল করতাল বাদ্য কিছুই যদি না থাকে, তার মুখের বাণীটা শুনুন, গুরু মুখপদ্ম বাক্য হৃদয় করি মহাসত্য আর না বলি গুরুপাদ বলে না, কোনো বস্তু গুরুপাদ গুরু আমার তোমার আলাদা এরকম হয় না। গুরু তত্ত্ব গুরু বস্তু একটাই। প্রভুপাদের সঙ্গে প্রভুজির সঙ্গে আমার গুরুদেব গুরুবর্গ এনারা অভিন্ন। আমরা গুরুর হয়ে কৃষ্ণ নাম করব, আমাদের জীবনটা হবে ধন্য। আপনারা সকলেই সম্মিলিত হয়েছে, আপনারা হরি সংকীর্তনে যোগদান করুন, হরি নাম হরি কথায় যোগদান করুন। অনেক সময় হয়তো আপনারা বলবেন যে যেখান থেকে শ্রবণ হোক না, শ্রবণ হলে তো কিছু ভালো হয়, আপনারা বলবেন যারা জানেন না, কিন্তু আমি বলতে পারবো। আমাকে এটাই শেখানো হয়েছে, শাস্ত্র শিখিয়েছে। বৈষ্ণবের মুখ থেকে হরি কথা শুনতে, অবৈষ্ণব মুখোদ্গীর শ্রবণ নৈব কর্তব্য। কেন না? সাপের মুখ দিলে সর্বোচ্ছিষ্ট, মানে দুধে যদি সাপ মুখ দিয়ে দেয়, সেই দুধটা বিষক্রিয়া করবে। এই জন্য অবৈষ্ণব, দুধ তো ভালো জিনিস, কিন্তু সাপের মুখে তো বিষ আছে। তাই অবৈষ্ণব যদি দুধের মতো ভালো জিনিসটা নিয়ে হরি কথা সুন্দর করে বলছে, খুব ভালো লাগলো বাবু, কাঁদিয়ে ছেড়ে দিল। আমাদের আবার কাঁদাকাঁদি নিষেধ আছে। কাঁদাকাঁদি নিষেধ কেন? হরি কথা বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে লোক দেখিয়ে ক্রন্দন করে না, প্রভুর কাছে কাঁদো। আমার কত পাপ আছে, কত ভুল আছে, কত বিমুখতা আছে, কত, তার জন্য তুমি গোপীনাথের কাছে ক্রন্দন করো, গুরু গৌরাঙ্গের কাছে কাঁদো নিরালায় একাকী। লোককে দেখে আমার চোখে জল, আমি বড় ভক্ত হয়েছি, এটা করলে তোমার ভক্তি আউট করবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন, তোমরা সকলেই ভজনের দিকে জোর দাও। সবার ভজনের ভক্তির ক্লাসটা এক নয়, তার জন্য যার যেমন স্তর সে সেখানে কি না ভগবানের দিকে মতিগতি রাখা। কলিকালের নাম মুখে নাম নেওয়াটাই হলো কৃষ্ণ ভজন। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। হরে নাম হরে নাম হরে নাম কেবল কলেব নাস্তে 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 গোপীনাথা। হরিনাম যদি কোন প্রকারে হয়, হরিনাম যদি কানে যায়, হরিনাম যদি জিহ্বায় উচ্চারিত হয়, অনেক সময় বলে না তোর হরিনাম করে কি হবে, ও হরিনাম করছে, এখন মদ খায়। আমি মদ খেতে বলছি না, কিন্তু মদ মুচড়ি মাংস আরো কিছু দিন থেকেও থাকে, কিন্তু হরিনাম আপনি করুন। হরিনাম করতে করতে হরিনামের এত ক্ষমতা রয়েছে। হরিনাম হলেন সাক্ষাৎ শ্রী হরি, আপনার অভদ্র রাশি অমঙ্গল রাশি দূর করে দেবে। ওই মদ্যপি একদিন বলবে আর আমার মদ ভালো লাগছে না রে, আমিও হরি গাইছি। সেদিন লোকে হয়তো বিদ্রুপ করতে পারে, কিন্তু তাহলে কি হবে? মনে নেই মহাপ্রভু শিক্ষার কথা, ওরে জগাই মাধাই মহা পাপী ছিল, জগাই মাধাই মহা পাপী ছিল, ওরে জগাই মাধাই মহা পাপী ছিল, ওরে হরি নামে তারা উদ্ধার পেল, জগাই মাধাই মহা পাপী ছিল, হরি নামে
তারপরে পাপি ছিল না, মহাভাগবত হয়ে গেল, প্রণম্য হয়ে গেল, উদ্ধার তো পেলই, আবার পূজ্য হয়ে গেল জগায় মাথায়। কাককে গরুর করেন ওই ছেদা মাইস্ট্রাম ফার্স্ট ইজ ফার্স্ট। আপনারা অনেকে ভাবেন আমার তো এই ছিল, এই খেতাম, এই করেছি, বা ও তো আগে এই করতো। এগুলো ভাবার দরকার নেই, আগে যা ছিল ছিল। সদ্গুরুর চরণ আশ্রয় করে হরি ভজন করলে জীবন হয়ে যাবে ধন্য। আজকে আমরা মেটেলা গ্রামে উপস্থিত হয়েছি। ইতপূর্বে আমরা কয়েকবারই এসেছি, দীর্ঘদিন পরে আসা হলো। আমি বৃন্দাবনে ছিলাম, তোমরা কে ফোন করেছিলে বারবার মহারাজ মেটেলে একবার আসুন, কখন আবার আসবে। তারপর আবার এই মারাঙ্গ এনারাও সব করেছেন মহারাজ, কখন আমি আমরা খুব উৎসুক। প্রথম মাসে আগে প্রথম মাসটা খুব একটা আমি চাইতাম না, এক মানে বিভিন্ন থাকিয়ে দিলেন, তো বললাম ঠিক আছে। তারপরে গ্রামেগঞ্জের ব্যাপার তো এনারা সব চাইছিলেন যে মহারাজ সন্ধ্যের দিকে হলে ভালো হয়। আমার সন্ধ্যের দিকে তো একটু অসুবিধা আমারও, তো দিনে দিনই সেরে নেন, সবাই কাজবাজ থাকিয়ে দেখছি। আমাদের ওরই মধ্যে একদিন নিয়ে নিতে হবে, ছুটি বের করে নিতে হবে। যেমন বাংলা বোন ধর্মঘট করতে পারে না, তো মনে করুন আজকে আপনাদের এরকম ছুটির দিন এখানে সহযোগ হয়েছে কৃষ্ণের অনুষ্ঠানে। জয় কলাইয়ালাল কি, গোবিন্দ গোপাল কি, দামোদর কি, ব্রত কার্তিক ব্রত কি, বামন বিহারী লাল কি, গৌরাঙ্গ কি, শ্রী মহারানী কি, নাম সংকীর্তন কি, হরিকথা অনুষ্ঠানে প্রেমানন্দ হরি। আমাদের আজকের আলোচনা বহুমুখী আলোচনা হচ্ছে। কেন? এখানে যে শ্রোতা আমরা রয়েছি, কেউ একটা ক্লাসের একটা রকম নেই, বিভিন্ন জনের বিভিন্ন রকম জানার ইচ্ছে, আগ্রহ, শোনার থাকে। তাই হয়তো ভগবান কৃপা করে আমাকে বহুমুখী আলোচনার মাধ্যমে যখন এখানে পাচ্ছি, আলোচনায় সেই দিকে প্রবেশ করছি। আজকে হচ্ছে কার্তিক ব্রত, দামোদর ব্রতের একটি বিশেষ দিন। কি বিশেষ দিন? আজকে হলো প্রাকট্য তিথি, রাধা। তো তার জন্য সেই বিশেষ দিন, তাহলে বিশেষ দিনে আমরা কিছু বিশেষ কথা, সেই কথা আমরা আলোচনা করব। রাধারানীর কথা, রাধা কুণ্ডের প্রাকট্যের কথা আলোচনা করব। আসন্ন একাদশীর কথাও কিছু, যদি পরে ভুলে যাই, ওই জন্য প্রথমে বলে দিই একাদশী আসছে সামনের বৃহস্পতিবার। একাদশী, এই একাদশী ব্রত সকলেই পালন করবে। যারা মঙ্গল চান তারা তো অবশ্যই করবে। যারা ভগবানের শুভ দৃষ্টি চান তারা একাদশী করবেন। যারা মনে করেন আমার দুঃখ কাটছে না, অশান্তি কাটছে না, জ্বালা যন্ত্রণা, তারা অবশ্যই করবেন। আর ভক্তরা তো সততই করে থাকে, তারাও করবেন। একাদশী করলেই তার দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব চলে যাবে। কেন একাদশী করলে কেন চলে যাবে? একাদশীর প্রতি বরদান রয়েছে। প্রথমত একাদশীর তিথিরূপে ভগবান নিজেই প্রকটিত, মহাদেব তিথিরূপে প্রকটিত হয়েছেন। বিস্তারিত আলোচনায় যাব না, আজকে অন্য কথা আমার বলার আছে। নিজেই শ্রীহরি প্রকটিত হয়েছে, তার জন্য একাদশী হলো সাক্ষাৎ শ্রীহরি। শ্রীহরি সাক্ষাৎ মাধব তিথিরূপে প্রকটিত এই একাদশী। আর পরে আবার গৌরাঙ্গ লীলায় মহাপ্রভু আমার সচী মাতাকে বলছেন, মা তুমি যে একাদশী করো না, তুমি একাদশী করবে না? তখনও সচী মাতা একাদশী করতেন না। কেন করতেন না? জগন্নাথ মিশ্র দিয়েছেন। আমাদের এই জগতে সমাজে একটা প্রচলিত ধারণা ছিল বিধবা না হলে একাদশী ছিল আগের সময়। মহাপ্রভু সব কৃপা করে এগুলো পাল্টালেন, যদি গৌর না হয়ে তবে। তাই সচী মাতারও তখন তো রয়েছেন, সুতরাং প্রশ্নই আসে না। কিন্তু নিমাই করাবেন, এখান থেকে পরিবর্তন এনে দেবেন, ভুল ভ্রান্তি কাটিয়ে দেবেন। তাই নিমাই বললো, মা তুমি একাদশী না করলে আমি খাবো না। এটা কিরকম ভালোবাসা, আবদার। বাচ্চারা করে না, আমাকে এটা দাও, বাসি দাও, এটা দাও। তো নিমাই এরকম করতো, আকাশে চাঁদ দাও, মা আমাকে চাঁদটা দাও, না হলে কান্না থামবে না। হরিনাম করলে থামতো। মা চেষ্টা করছি চাঁদ আমি কি করে দিই। আপনারা বাচ্চাদের করেন সেরকম, আয় চাঁদ আয় চাঁদ আয় চাঁদ করলেন। দিয়ে কিছুক্ষণ পরে আয় চাঁদ করে ডেকে তারপরে থালাতে জল নিয়ে এসে বলছে এই
এই দেখ চাঁদ 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 এসেছে। নিমাইয়ের কান্না থামতো না। নিমাইকে আবার সব কিছু আপনাদের চানাচুর বিস্কুট ছেলেকে দিলে লজিক ভুলে যায়। তো এখন তারা ভুলে যায়, দেখতে পারে তারপর কাজ করে দেয়। তো তার জন্য কিন্তু নিমাই ভুলে যেত, ইচ্ছে করে ভুলছে। এরা ভুলে গেলে হরিনাম করবে না। আমি এদের হরিনাম করাবো, হরিনাম বিনা জীবে উদ্ধার নাহি হয়। আমি হরিনাম করাবো। কিভাবে করাবেন? প্রতি পদক্ষেপে নিমাইয়ের আবির্ভাবের আগে কি হলো? গ্রহণ লেগে গেল। দৈব যুগে সেই কালে চন্দ্রগ্রহণ, সেই কালে দৈব যুগে গ্রহণ। তার মানে মহাপ্রভু হরিনাম করাচ্ছে। হরিনাম যখন সবাই নাম করছে, প্রভুর আবির্ভাব। আবির্ভাবের সঙ্গে হরি হরি বলে ও ভরসিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। নামের আবির্ভাব, নামের জন্ম করে দিলেন, নাম জন্মাইয়া বহু সুন্দর আবির্ভাব হয়ে গেল, আবির্ভূত হয়ে। তারা হরি বলে, তারা হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। মায়াপুরে জন্ম নিল নামের ঘরে ঘরে জানালো কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল মহাপ্রভু নদের নিমাই গৌর হরি। মায়াপুর নবদ্বীপে সচি মায়ের কোল আরো করে ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যেবেলায় আবির্ভূত হলে জগৎ হলো ধন্য। হরিনামের আবির্ভাব ঘটিয়ে চন্দ্র চৈতন্য চন্দ্রের উদয় হলো। নদিয়ায় উদয় পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হরি নদিয়ায় উদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর কৃপা করি হইল। জগতে পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস। জগ হরি হরি ধ্বনি হয়। তারা হরি বলে, হরি বলে, তারা হরি বলে, তারা হরি বলে, হরি বলে, তারা হরি বলে, তারা হরি নিমাই ওই যে রয়েছে এদিকে গৌর আর নিতাই। আচ্ছা কোনটা গৌর আর কোনটা নিতাই সব বুঝতে পারছেন তো? দেখুন মহারাজ, কোনটা গৌর আর কোনটা নিতাই ঠিক আছে তো? গৌর বর্ণে যেটা দেওয়া আছে পরিধানে সেটাই মহাপ্রভু, নীলবর্ণ পরিধান রয়েছে নিতাই। তবে দক্ষিণে নিতাই চাঁদ, অপোজিট হওয়া যাই হোক দরকার ছিল দক্ষিণে নিতাই। আচ্ছা, তো এখন আপনারা মহাপ্রভু আসলে মহাপ্রভু আবির্ভূত হলে দেখুন আবির্ভাবের আগেই হরিনাম, আবার আবির্ভাবের পরেই নিমাই কান্না শুরু করছে।
তখনও কান্না থামানোর জন্য সবকিছু দিলেও নিমাইয়ের কান্না বন্ধ হতো না। হরে কৃষ্ণ হরিনাম মহামন্ত্রে কীর্তন করে নিমাই হাসতো। সবাই বুঝে গেল হরিনাম পছন্দ করে। গায়ের রংটা ছিল গোরা, ওই জন্য গৌর হরি বলা হতো। জয় জয় গৌর। নিম্ন বৃক্ষের তলায় আবার শেষ সন্তান, এই জন্যে নিমাই। এই নিমাইয়ের পরে দিনে দিনে বড় হয়। সুন্দর নিমাইয়ের কথা। একদিন শচী জগন্নাথ গৃহে নিমাইকে বলছে, জগন্নাথ মিশ্র বাবা পুঁথিটা নিয়ে এসো তো, গ্রন্থটা। নিমাই গ্রন্থ আনতে যাচ্ছে। ঝুমঝুম ঝুমঝুম চরণে নুপুরের শব্দ। শচী জগন্নাথ বলছে, আচ্ছা কি ব্যাপার বলো তো। শচী মাতাকে জগন্নাথ মিশ্র বলছে, আমার ছেলের পায়ে তো নুপুর নেই, তো তাহলে কি করে এই নুপুরের আওয়াজটা আসছে? ছেলের পায়ে তো কোনো নুপুর নেই। শচী জগন্নাথের আলোচনা হচ্ছে, তাহলে কি এসেছেন বলে? দেবতারা হোক বা ঘরে আমার শালগ্রাম রয়েছে, নারায়ণ আছেন, তার কাজ কিছু একটা সংশয় উৎপাদন করছেন, পরিষ্কার নয়। ভগবান এরকম ভাবেই রাখেন, নিজেকে লুকিয়ে রাখেন, তো তার কোনো রহস্য প্রকাশ করে। তাই যখন দেখছেন যে এরকম, একটু পরেই যখন আমার গ্রন্থটা নিয়ে আসছে, গ্রন্থ আনার পরে তারপরে নিমাই রেখে দিয়ে চলে যাচ্ছে। দেখছে কি সারা ঘরময় চরণ চিহ্ন। শচী দেখো দেখো দেখো, সারা ঘর ভর্তি চরণ চিহ্ন, ছোট্ট ছোট্ট ভগবানের পায়ের চিহ্ন। তখন জগন্নাথ মিশ্র চিন্তা করছে যে তাহলে আমার ঘরে শালগ্রামের সেবা হয়, প্রভু নারায়ণের সেবা হয়, ওই নারায়ণে ভগবানের পদচিহ্ন বলে। নিমাই যে আমার ভগবান, এটা নিমাই ভুলিয়ে রেখে দিয়েছে যোগ মায়ের দ্বারা। লীলা করতে হবে তো, সব জেনে গেলে মুশকিল আছে না। শচী জগন্নাথ এই কথা যখন আলোচনা করছেন, জগন্নাথ মিশ্র বলছেন যে শচী আজকে ভালো ভালো ভোগ রান্না, ঘৃত অন্ন পুষ্পান্ন করো এবং ভগবানের ভালো করে ভোগ লাগাও। আজ আমাদের ঘরে প্রভু আছেন, প্রভু লীলার প্রকাশ করেছে। কি ভাগ্য ভালো, আমাদের এই লীলা দর্শন হয়ে গেল। যাদের একবার ভাগ্যে লীলায় দর্শন হয়ে যায়, আহা, আর পুনর্জন্ম নিতে হবে না শচী। জগন্নাথ মিশ্রের কথা শুনছে, তাহলে ভাগ্যতে বর্ণনা হচ্ছে। যদি ভাগ্যক্রমে যদি হয়ে যায়, শ্রী গুরুপাদ বলেন, যার ভাগ্যে হয়ে গেছে দর্শন, জন্ম সার্থক তার। শ্যাম সুন্দর দর্শন যার ভাগ্যে হইয়াছে, আমার গুরুপাদ বর্মের কৃপায় আমরা দর্শন করেছি। গুরুপাদ বর্মের গুরু গৃহে গুরুবর্গের কথায়, আলোচনায় মহাজন মহাপুরুষদের কথায় প্রকৃত বৈষ্ণব যারা, তাদের কথা শ্রবণ করুন। তারা গুরুর কথা ছাড়া আর লোহর কথা বলেন না। প্রকৃত বৈষ্ণবের হলে এটাই সত্তা। জগতের লোক গুরুর বার্তা সবাই দিতে পারবে, পারবে? চিনপায় গ্রামবাসী বহু লোক আছেন। চিনপায় আমার প্রভুর আবির্ভাব স্থলে, আমি সবাইকে সম্মান জানাচ্ছি, প্রধান জানাচ্ছি। কিন্তু ভাগবত ঠাকুরকে অনেকেই বলেছেন আমরা দেখেছি, চিনেছি, কিন্তু আমি বলবো শাস্ত্রীয় ভাষায় তারা ভাগবত ঠাকুরকে কেউ চেনেননি। শচী পিসির ছেলে বলে যেমন অনেক নবদ্বীপবাসী মনে করত, এবং শচী পিসির ছেলে বলে সমালোচনা করার ফলে নিমাইকে ছাড়তে হয়েছিল। নবদ্বীপ ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। মোরে না মানিলে সব লোক হবে না, ইসলামে গাঢ় প্রভু করিলা সন্ন্যাস। প্রভু সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে গেছিলেন কৃপা করার জন্য। এরা আমাকে ভুল বুঝছে, জাগতিক লোক মনে করছে। তাহলে নিমাইকে যদি মনে করে, ওই অবস্থায় হয়েছে চিনপাইবাসী হোক আর রায়পুরবাসী হোক, হাজার হাজার গ্রামবাসী থাকে, ভক্ত দু একটাই থাকে। আর মায়াপুরবাসী হোক, প্রদীপের তলায় অন্ধকার থাকে। সুতরাং কাছে বাস করলেই হবে না। ভাগবত ঠাকুর বলতে কাছে ঝাড় পোকাগুলো থাকে অনেক সময়। আগে তো স্টেশনে গেলে বসে পড়লে তো উঠে পড়তো ওরা, এখন একটু বোধহয় কম আছে। তো ওরাও থাকে। ওরা কি করে, ওরা সাধুর কাজে ওরা আত্মশোষণ করবে। সেই রকম যাতে সুখ হয়, ছাড় পোকার মতো থাকলে হবে না। আর ওই পিপিলিকার মতো ছিদ্র খুঁজবো, সাধুর কোন দিকে দোষ আছে? এ বাবা, ইনি সাধু বাবা, ওইতে দেখছি মিষ্টি খাচ্ছে, ওইতে দেখছি ভালো করে সেজেছে, ওইতে দেখছি গাড়ি চড়ছে। এরকম দেখলে আপনার ভুল দেখা হয়েছে। প্রভুপাদ বলতেন, প্রয়োজন হলে আমরা হেঁটে যাবো, প্রয়োজন হলে আমরা মাটিতেও শুয়ে থাকবো। আবার যদি প্রয়োজন পড়ে প্রভু যদি পাঠান, তাহলে ফ্লাইটে উঠবো। সময় কম, কোনটাতেই তাদের অনুরাগ নেই আর বিরাগ নেই। বিরাগ বলতে যেটা থাকে সেটা হলো কৃষ্ণেতর বস্তুতে, আর বাকি কৃষ্ণের যিনি হয়ে যায় সবগুলো তাদের অনুরাগ। অনুরাগ, প্রবল অনুরাগ। অনুরাগ অনুরাগ যদি আমাদের না হয় প্রভুতে, এটা হচ্ছে আমাদের অনুরাগ
অনুরাগের রং, এটা হচ্ছে অন্য কিছু রং না, অনুরাগ। তো প্রভুর প্রতি অনুরাগ বাড়াবে, এটা কিন্তু নিজেকে আমাদেরকে স্টাডি করতে হবে, আলোচনা করতে হবে, তাহলে বাড়বে। না হলে আপনি স্কুলেই ভর্তি হন, খুব নামি দামি স্কুল আছে এখানে পড়াশোনার জন্য, ওই স্কুলগুলো ঠিকই আছে, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়াতে সৈনিক স্কুল, এগুলো রেজাল্ট খুব ভালো হয় যাদের পড়াশোনার ক্ষেত্রে, এদের পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট আছে। কিন্তু সেই স্কুলগুলোতেও যদি কেউ চান্স পায়, বা আমার এখন গভর্নমেন্টের কি আছে সব ইংলিশ মিডিয়ামগুলো, এগুলো যদি চান্স হয়েও যায়, কিন্তু তারপরে যদি বলেন আমি পড়াশোনাটা করবো না, আপনার রেজাল্ট ভালো হয়ে যাবে। ডাক্তারি চান্স পাওয়া মুশকিল, কেউ চান্স পেলে কিন্তু যদি অনুশীলন না থাকে ঠিক মতো, ডাক্তার হবে না, করতে পারবে না। ঠিক সেইরকম ভাবে সদ্গুরু চরণাশ্রমে মঠে যাওয়া সকলে না তিলকটা নিলেন মানেই আপনার সব হয়ে গেল তা নয়, আপনাকে সাধন ভজন অনুশীলন করতে হবে। অনুশীলন শিক্ষা করবো কোথায়? সাধুগুরু বৈষ্ণবের কাছে। ভাগবত শ্রবণ করবো কোথায়? না একজন কীর্তনিয়া পালা কীর্তন পরিবেশন করছে, ঠিক আছে, কারোর সম্বন্ধে কিছু করার দরকার, যা করছে করুক, আমি কোথা থেকে করবো না, আমি ভগবানের জনগণের কাছ থেকে হরি কথা শ্রবণ করবো, সাধু সন্ত গুরু বৈষ্ণবের কাছ থেকে, যার আচার নেই তার কাছ থেকে আমরা শ্রবণ করবো না। গুরুপাদ বলছেন আচারবান প্রচারক, গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা শ্রবণ করবো। তাই বহু ভাগ্য ফলে আমরা সদ্গুরুর সান্নিধ্য পাচ্ছি। যারা এখনো গুরুপাদ প্রাপ্ত হননি, কিন্তু যারা মনে করছেন যে হ্যাঁ এই মহারাজের কাছে শুনছি, তারাও কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গুরুর সান্নিধ্য পাচ্ছেন। কেননা আমি যে বাণীগুলো বলছি এগুলো আমার প্রাপ্ত প্রসাদ এবং গুরু পরম্পরা ধারায়, তাই গুরু বাণী প্রসাদ বিতরিত হচ্ছে গুরু কৃপায়, মহাপ্রভুর নির্দেশ অনুসারে। একা আমি কত বিতরণ করব, তোমরাও যাও সবাইকে দাঁড়ে দাঁড়িয়ে যে বিতরণ করে দাও। আমার বিতরণ করার দীপ চলে এসেছে, এখন দীপদান করতে হবে। কার্তিক মাস ব্রত চলছে, দীপদান করবেন। এই শ্রোতাদের মধ্যে বিশেষ করে আমি বলবো, যারা যদি এরকম কেউ থাকতেই পারে যে আমার এখনো ব্রতটায় কিছু করা হয়নি, ব্রতের জন্য যদি কেউ কিছুই না করেছেন, তিনি অন্তত প্রত্যেক দিন সবচেয়ে ন্যূনতম যেটা বলে না, অন্তত দীপদান করুন, তিল তেল বা ঘি দিয়ে। তবে গোয়ালাদের গ্রাম ঘি থাকবে, কোনো অসুবিধা নেই, ঘি তো প্রদীপ দান করুন, কোনো অসুবিধা নেই। না হলেও তিল তাল দিয়ে প্রদীপ দেন, তিল তেলে প্রদীপ দান একটা করে তুলসী মন্দিরে যখন দেবে তখন চেষ্টা করবেন একটু কাপড় টাপড় ছিল, সেই টাইমে আর স্নান করে দিতে হবে না, তাহলে তোমার দীপটাই করবে না, কাপড় ছিল গঙ্গা জল। আর যারা করেন, আমি যদি এখন এই মহারাজের পালনের ব্রতটা আপনাকে বলে দিই, আপনি ধারে পাশে আসবেন, বলবেন ওটা ওনাদের জন্য, তো ওগুলো আমাদের জন্য আছে। যাদের চাতুর্মাস এক মাস যার যেমন আছে থাক। যারা আমিষ ভক্ষণ করে তাদেরকেও বলবো কার্তিক ব্রতটা করুন। বলবেন আমিষ ভক্ষণ করে কার্তিক ব্রতটা করা যাবে? আমাদের মতো পটল বেগুন শিম লাউ গুলো সবটা পুরোপুরি যদি আপনারা নাও করেন ঠিক আছে, আপনারা স্থির করে নিন এই মাসে জীব হত্যাটা করবো না। জীব হত্যাটা খুব একটা ভালো জিনিস নয়, তাই যে সমস্ত প্রাণীগুলো হত্যা করে ভোজনাদি করা থাকে এটা করবেন না। যে কোনো প্রাণীগুলো এই মাসটা করবেন না, তাতেও আপনারা ফল পাবেন। যদি কেউ বলেন আমি শুদ্ধ পেঁয়াজ রসুন ছাড়তে পারছি না, আমি বলবো তাও আপনি অন্তত এই যে প্রাণী হত্যা বধ করে যেগুলো ভক্ষণ আদি ভোজন আদি করা হয় এটা থেকে বিরত রাখুন। ভগবান দামোদর এত অফার দিয়েছেন, এত অফার দিয়েছেন, সবাই পাবে। আমারটা আমি আপনাকে করতে বলবো না, আমার ঘর দৌড় নেই, ঘর সংসার নেই, যেমন হয়েছে আপনার হলে চলবে। আপনাদের সমাজে যে ঘর সংসার আছে যে যেমন পাচ্ছেন করুন, কিন্তু মনে রাখবেন বৈকুণ্ঠের ব্যাংকে যা 10 টাকা রাখার তিনি 10 টাকার ইন্টারেস্ট পাবেন রিটার্ন, যিনি 100 রাখবেন তিনি 100, যিনি 100 কোটি রাখবেন তিনি সেও। কিন্তু স্টার্ট করুন, অ্যাকাউন্ট করুন, যদি কিছুই না হয় শুদ্ধাচার ইত্যাদি দীপদান করুন। আর কেউ যদি বলেন মহারাজ এর চেয়ে আর কমে কিছু নেই, আরো সস্তা, আরো সস্তা বলতে গেলে হ্যাঁ আছে, হরিনামটা করবেন প্রত্যেকদিন 108 করে। আর এই হরিনামটা যারা অনেক বেশি দামিও করেন, হরিনামটা কিন্তু সব জায়গাতেই করতে হবে। পুজো অর্চন নাম মানে নামাচার্য গুরুবর্গ বৈষ্ণববৃন্দ এই নাম করে জগাই মাধায়, এই নাম করে আবার গুরু নিতাই। তাহলে মহাপ্রভু করছেন নিজের নাম, আবার গুরুদেব গুরুবর্গ জগাই মাধায় তারাও করছে। তাহলে আমরাও এই হরিনামটা করবো, অন্তত 100 করুন, আরো যদি বেশি পালন করবে। আর হরিনাম করতে করতে অটোমেটিক চিন্তা আসবে, আর মনের মধ্যে ভাববেন প্রভু আমার তো অনেক দোষ আছে, এগুলো আমি ছাড়তে পারছি না, তুমি আমাকে দোষগুলো ছাড়িয়ে দাও যেন আমি তোমার। দীক্ষিত হলে একাদশী করতে হবে, দীক্ষিত না হলে করা যাবে না। কার্তিক ব্রত হোক, একাদশী হোক, এরকম নয়, দীক্ষার আগেই তো এগুলো শুরু করতে হয়। হরিনাম করুন, মালায় না হচ্ছে হাতেও করুন, কীর্তন করে একটু বাড়িতে বাড়িতে। মহাপ্রভু বললেন 10 5 মিলে নিজে গিয়ে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো, দাঁড়িয়ে বসিয়া।
এইভাবে যদি আমরা কীর্তন করি, খোল করতাল আসর নিয়ে বসতে হবে, তাহলে নিজে নিজে হরিনাম কীর্তন করতে হবে। কীর্তনীয় সদা হরি। তো শুভশ্রী দামোদর ব্রত, কার্তিক ব্রত, এবং সেই কার্তিক ব্রতের আজকের আরো বিশেষ দিন বহুলাষ্টমী, রাধা কুণ্ডের প্রাপত্য তিথি। আপনারা সকলে শ্রবণ করছেন, অংশগ্রহণ করেছেন। তার শ্রী প্রাপত্য তিথি বহুলাষ্টমী সম্বন্ধে আমরা যে কথা আলোচনা করব।